ভাই দানের চক্কর দেখলি মাথা ঘোরে আমার। বলবো একটুখানি, দান করতে করতে ছাগল দেখি যে স্টেজে। আমি ভুল বকতিস বোধ হয় নাকি? আমি ঠিক বলছি না ভুল বলছি? এটা ছাগলের স্টেজ না নবিয়ানা মেম্বার? এটা ছাগল মুরগি, দুদিন পর গরু টরু বোধ হয় চলবে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? ছাগল স্টেজে তুলেছো, তার মানেটা কি? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ দেখতে পায় না, নাউজুবিল্লাহ, আল্লাহ দেখতে পায় না। ছাগল স্টেজে উঠেছ কেন? এই বলি সাহেব, অকশন করার ইচ্ছা আছে, নিচে রাখ। উদ্দেশ্য কি? স্টেজে তুললি কেন? আসলে তোর এলেমটা না ওই ছাগলের মতো হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? তোর যা এলেম ছাগলের সমতুল্য এলেম তোর। স্টেজে কেন? জাতি আর কত নিচে নামবে। হ্যাঁ, আমি কি হিংসা করে বলছি না সঠিকটা বলছি? জানার দরকার, বোঝার দরকার আছে না নাই? বিশ্বনবী অকশন করেছিলেন একটা বাটি, হাদিস পাকে আছে একটা বাটি অকশন করেছিলেন। সেই অকশন, বাটি অকশন করতে করতে ছাগল অকশন হচ্ছে। যে আজকের মুসলিম সমাজ এইভাবে যদি আলেমদের দ্বারা ধ্বংস হয়, এ সমাজকে ঠেকাবে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস তো আলেমেরা। আলেমরা যদি স্টেজের অসম্মান করে, তাহলে সাধারণ মানুষ কি করবে? কথা বলছেন না কেন? নবীর ওয়ারিস তো আলেমেরা, তাহলে আলেমরা যদি স্টেজে এইরকম জন্তু জানোয়ার নিয়ে তোলা শুরু করে, অকশানের বিরোধিতা করছি না, তোর ভালো লেগেছে তুই কর, কিন্তু ছাগল স্টেজে কেন? হারা স্টেজে তো হুজুর থাকার কথা, ছাগল এসে বসে নেই কেন? কথা বলি না তো? আর আমরা সব ছাগলের পান্ডা, তকবীর মেতে না থাকবে, আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে গোষ্ঠী উদ্ধার করে দেবো, কবরে একবার আয়, আয় একবার, মারি চোটে না দম ফেলতে দেবো না, তুই কবরে আয় একবার। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব যারা হয়, তাদের পাক না পাকের জ্ঞান থাকে। এই কথা বলছেন না কেন? পাক না পাকের জ্ঞান থাকবে না? থাকবে না? ওই ছাগলটা কি ওই অবস্থায় স্টেজে তুলেছে, হুজুরিরা আলেমেরা বসে রয়েছে, হাফেজেরা বসে রয়েছে, ছাগল আর হাফেজ সব এক জায়গায় বসে, আর শত জনতার মাঝখানে এটাকে উত্তোলন করা হয়েছে। নবিয়ানা মেম্বারে যদি মেয়েদের ওটা যদি শরিয়াত সম্মত না হয়, ছাগলের ওটা জায়েজ। কথা বুঝতে পারছেন না নাকি? ওই বলিছি কানামলি সাহেব যারা হয়, তাদের ওই এক চোখো ফতোয়া, তাদের ফতোয়া কত চোখে হয়? এক চোখে, দু চোখে তারা ফতোয়া দেয় না। আমি শাহনাজ ওয়াজ করব, মেয়েরা যখন গজল গাইবে তখন ওয়াজ করব হারাম, ওরে জাহান্নামে যেতেই হবে। আবার ওই মেয়ে ছেলে যেই বুখারী শরীফ বা কোরআন তেলাওয়াত করবে, পুরো জান্নাতি রমণী। জাতি আর কত ধোঁকা খাবে এদের কাছ থেকে? আমি শাহনাজ বলছি, 17 বছর আমি কোনো সংগঠন করিনি ভাই। অনেকেই প্রচার করছে সংগঠনে যখন ছিল কই তখন তো প্রতিবাদ করিনি। হাকতো যে সংগঠন দাদা হুজুর পীর কেবলার চরিত্র নিয়ে কথা বলে, যে সংগঠন দাদা হুজুরের আওলাদদের নিয়ে কথা বলে, ওই সংগঠনে শাহনাজ থুতু ফেলেছে আজ থেকে বহু বছর আগে। তখন দরবারে ফুরফুরা শরীফে এক জায়গায় মিট করার জন্য বসেছিল, তখন তো আমি ছোট। পীর আল্লামা শাহ সুফি সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি সেদিনে একটা জবান থেকে কথা বলেছিলেন, আমি আর বলবো না। সেই দিন থেকে অন্তর থেকে ঘৃণা করেছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন সাপোর্ট করব না। আল্লাহর ওলি তিনি কত বড় ছিলেন আপনারা নিশ্চিত শুনেছেন। মাস দেড়েক কি দুয়েক হবে, কবর ধস নেমে গেছে 5 বছর পরে, খুশবু জাহির হয়েছে। একবার জোরে বলো। কিছু মৌলী সাহেব আবার এই কোরআন দে, হাদিস দে,
বোঝানোর চেষ্টা করছে ওটা কোনো ফ্যাক্টর, ওটা কোনো ব্যাপার, ওতে ইমানের বাড়া কমার কি আছে? তার মানে জানতে হবে হাইব্রিড মাল। এমলি সাহেব কি মাল? জোরে বলেন। ও কোরআন পড়েছে বক্তা হওয়ার জন্য, আল্লাহর ওলিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক নেই। আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে যার সম্পর্ক থাকে না, ও আসল না নকল? জোরে বলেন। বসিরহাট আল্লামা হুজুর এলেম সঞ্চয় করেছিলেন। বসিরহাট হুজুর কেন ওই দরবারে ফুরফুরা শরীফে আসতে গিয়েছিলেন? একা একা তো ওখানে পীর হওয়ার দরকার ছিল। যে সাধারণ মানুষগুলোকে বোঝানোর জন্য কথাগুলো তুলছি না, খুব চড়ং লেগে গেছে। বাবাজি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মুসাদ্দদ জামান্নতম খলিফা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে ফুরফুরা শরীফে এসেছিলেন। মুসাদ্দদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুসাদ্দদ জামানের সামনে যখন আল্লামা হুজুর দাঁড়িয়ে গেলেন, এ নজনেরা, খাগড়া বজবজের মুসলমানেরা, মুসাদ্দদ জামান আল্লাহর ওলির দিকে, আলেমের দিকে তাকিয়ে ফিরে মুচকে হেসে বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, বসিরহাট থেকে এসেছো, টাকি থেকে এসেছো বাবা পীর ধরতে। পীরকে পরীক্ষা করতে হলে, পীরকে ধরতে গেলে আগে অন্তরের চক্ষু দরকার হয় বাবা। বাবা রুহুল আমিন, এলেম তোমার আছে, ভেতরের চোখে অসুবিধা, চোখটাকে অপারেশন করো। ও বাবা রুহুল আমিন, যা বাড়িতে চলে যাও। 40 দিন ধরে 5 ওয়াক্ত নামাজের পরে পরে 40 দিন অনবরত 5 ওয়াক্ত নামাজে, 1 ওয়াক্ত নামাজের শেষে 100 বার ইস্তিগফার, দ্বিতীয় ওয়াক্তের নামাজে 100 বার ইস্তিগফার, তৃতীয় নামাজ এরকম করে দিনই 500 বার করে তওবা করো। 40 দিন পরে আবু বকরের দরবারে এসো বাবা রুহুল আমিন, পীরকে আর জিজ্ঞাসা করা লাগবে না, আসল না নকল। আল্লাহ অন্তরের চোখকে খুলে দেবে, ওই নিজের চোখ দিয়ে আসল পীরকে চিনে নিতে পেরে যাবে। একবার জোরে হবে না? 25,000 কিতাব পড়নেওয়ালা আলেম, 18,000 হাদিস মুখস্থ করনেওয়ালা একজন মুহাদ্দিস, হাদিসে হাফেজ, তিনি পীর চিনতে পারছে না। পীরের হাতে বায়াত হয়েছে এর আগেও দুজনের কাছে, কিন্তু রাসূলুল্লাহকে পাচ্ছেন না। আলেমের কথা বলছি, বলো। আমি ওই কোরআনের আয়াতটা বোঝানোর চেষ্টা করছি, ওয়া উলিল আমরি মিনকুম। কোন আলেমের সোহবতে যেতে হবে, মাথায় ঢুকছে নাকি? মুসাদ্দদ জামান আল্লামা হুজুরকে দেখে বললেন, বাবা রুহুল আমিন, এলেম আছে, ভেতরের চোখ নেই। মুমিনের চোখ কটা? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, তার মানে 3টে চোখ। মুমিনের চোখ কটা? আমরা কানামলি সাহেব ছেড়ে দেন, আমার কাছে 2টো করে। কি সর্বনাশ করতিস তার ঠিক নেই। মুসাদ্দদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন এই কথা বললেন, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। বহু পীরের দরবারে, আলেমের দরবারে গিয়েছি, নাম জিজ্ঞাসা করে, বাপের নাম জিজ্ঞাসা করে, বায়োডাটা জানতে চায়, কিন্তু ইনি এমন একজন আলেম, এমন একজন পীর, এনার সামনে এসে দাঁড়ালাম। আমি রুহুল আমিন আমার সুরাতটা দেখে টোটাল বায়োডাটাটা বলে দিল। অর্থাৎ তিনি শুধু আলেমে দিন নয়, আলেমে রব্বানি। কোনো কথা বললেন না হুজুর, ওখান থেকে বাড়িতে চলে এলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে ঠিক হুজুর বলে বায়াত করিনি, বলো দাদা হুজুর। প্রথম সাক্ষাতে হুজুর বায়াত করেননি আল্লামা হুজুরকে। বাড়িতে এসে প্রতি নামাজের শেষে 100 বার করে তওবা। দিনে কবার তওবা হচ্ছে? 500 বার। আর আমাদের ছেলেরা
তেরেঙ্গা, গুটকা, পানপারাক, সিগারেট লে ফুরফুরায় যাচ্ছে, পিঠ চিনে ঘরে চলে এসে। ভুল বকতিস নাকি? এলাকার টপ র্যাঙ্কের দৌড় ঠেলা ও পীর সাহেব চিনতে গেছে। এলাকার টপ র্যাঙ্কের আপনার খারাপ কাজের ওস্তাদ ও ফুরফুরার কোন ভাই সাহেবকে দেখে বলছে দুধ দুধ পিন না। এরকম বলছে না, বলেনি? এ কথা বলছেন না কেন? আসলে ওর কথা নয়, ওর পেছন সন্ধান করুন। একজন আমাদের মতো এরকম হুজুর ধরে বসে আছে, ওর কান ভাঙিনি দিয়ে রেখে দিয়েছে, ওরা কেউ পিননি। আলোচনা বুঝতে পারেননি? বলো, আলোচনার সূত্র বুঝতে পেরেছেন? এই যে সাধারণ মানুষগুলো, ছেলেগুলো বিড়ি সিগারেট তেরেঙ্গা খায়, ফুরফুরায় যায়, ভাই সাহেব হুজুরদের কীর্তিকালাপ এসে এলাকায় প্রচার করে, ওর নিজের কেরামতিতে করছে না? বলো, ওর পেছনে কে কাজ করছে? টুপিধারী কোরআন পড়নেওয়ালা কিছু এরকম আছে, ওদের ইন্ধনের এরা হচ্ছে খোরাক। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনেমা ও বোনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 30 দিন অতিবাহিত করলেন। 31 দিনের মাথায় মুজাদ্দিদ জামানের দরবারের দিকে রওনা হয়ে গেলেন। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনেমা ও বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের দরবারে যাচ্ছেন। সঙ্গে একজন সঙ্গী, দুজনে মিলে, নাম তার আব্দুল ওদুদ সাহেব। তারাকে টাকি নারায়ণপুর থেকে তুলে নিয়েছে বাবা। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সঙ্গীকে নিয়ে মুজাদ্দিদ জামানের দরবারের দিকে রওনা হয়ে গেলেন। হুজুর আমার ফুরফুরা দরবার শরীফের আগে একটি জায়গা আছে, আপনাদের চেনা আছে। জায়গাটার নাম হলো শিয়াখালা বাজার, আছে না? শিয়াখালা বাজারের ওখানে যে হুজুর গাড়ি থেকে নেমে পড়েছে, কে? বসিরহাট হুজুর। বসিরহাট হুজুর সাথীকে, সঙ্গীকে নিয়ে গাড়ি থেকে নেমেই আগে পায়ের জুতো দুটো খুলে ফেলেছে। এই শুনছেন তো? বসিরহাট হুজুর গাড়ি থেকে নেমে আগে পায়ের জুতো দুটো খুললেন, খুলে ব্যাগের ভিতর ঢুকিয়ে নিয়েছে। ব্যাগটা বগল দাগে পায়ে চেপে নিয়ে আর খালি পায়ে রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সঙ্গী আব্দুল ওদুদ সাহেব জিজ্ঞাসা করছে, ভাই মাওলানা ভাই, আপনি হঠাৎ করে জুতো খুলে ব্যাগের ভিতরে নিয়ে বগল ধাবায় চেপে নিয়ে খালি পায়ে গরম রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন কেন? পায়ে গরম লাগছে না? মুজাদ্দিদ জামানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন, ও ভাই আব্দুল ওদুদ, শুনে নেন, জেনে নেন, আমি যে দরবারে যাই, যে দরবারে তুমি আমি এখন যাচ্ছি, ওই দরবারে শুধু দুনিয়ার আমরা তোমরা যাই তা নয়। ওই দরবারে এমন একটা দরবার, ওই দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে সাহাবায়ে কেরামদের নিয়ে হাজিরি হয়। একবার জোরে হবে না? একবার চিল্লে হবে না? যে দরবারে আল্লাহ নবী আছে, যে পীরের দরবারে, যে মুর্শিদের দরবারে নবী সাহাবীদের আগমন হয়, ওই দরবারে আমি রুহুল আমিন কি করে জুতো পায়ে দিয়ে যাব? আমার নাপাক জুতোর ধুলা ওই দরবারে লেগে গিয়ে বেয়াদবি হয়ে যাবে। তাই আমি রুহুল আমিন খালি পায়ে হেঁটে হেঁটে যা। একবার জোরে হবে না? কাকে ফুরফুরার হাতিয়ার বলবেন? যে মাটিটাকে, যে জমিনটাকে, যে গ্রামটাকে রেসপেক্ট করেছে তাকে ফুরফুরার হাতিয়ার বলবেন? না যে বলে ফুরফুরা খায় না, মাখে না, কি করে, একে ফুরফুরার হাতিয়ার বলবেন? কথা বুঝতে পারছেন না নাকি? একজন ফুরফুরার জমিনকে সম্মান দেখানোর জন্য আলেম
পায়ের জুতো খুলে ফেলেছে, এনাকে প্রকৃত ফুরফুরার ভক্ত বলবেন? না যে বলেছেন ফুরফুরা কি খায়, মাকে না কি গায়ে দেয়? কাকে মানবেন? এখন যদি মনে করেন না এই হুজুরটাই ঠিক, তাহলে কিন্তু আপনি প্রমাণ করে দিলেন বসিরহাট আল্লামা হুজুর নাউজুবিল্লাহ ভুল ছিল। কথা বুঝতে পারছেন না? বসিরহাট আল্লামা হুজুর যদি ঠিক থাকে তাহলে এই পিসটাই 2 নম্বরই পিস। এই কথা বলছেন না কেন? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? বসিরহাট হুজুর যদি ঠিক থাকে, ডক্টর শহীদুল্লাহ যদি ঠিক থাকে, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যদি ঠিক থাকে, এই মানুষগুলো যদি ঠিক থাকে, বসিরহাটের আপনার পানিগোবরা হামেদ সাহেব হুজুর যদি ঠিক থাকে, মুফতি জিয়াদ আলী যদি ঠিক থাকে, পীর আব্দুল জলিল সাহেব ভাঙড় নিবাসী যদি ঠিক থাকে, এই পিসটাই কিন্তু 2 নম্বরই পিস। এনারা যদি আল্লাহর ওলি হয় তাহলে নিঘাতে হচ্ছে 1 নম্বরের ধোঁকাবাজ। এদের থেকে সমাজকে বাঁচাতে হবে না? হবে না? সেই লক্ষ্যে শাহনাজের আন্দোলন, অন্য কিছু না। আল্লাহ সম্মান শাহনাজের যথেষ্ট দিয়েছে, আমি তো সম্মান পাওয়ার যোগ্য না আমি মনে করি। গোটা বাংলার জমিনে আপনাদের ভাইয়ের আল্লাহ যথেষ্ট সম্মান ইজ্জত দিয়েছে। বহু প্রচার প্রসার চলছে, বদনামি করেন, কাজ হচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহর ওলিদের সোহবতে থাকা মানুষ আমি। আমার এতটা বিশ্বাস আছে আল্লাহর ওলিদের একটা নেক দুয়া আছে। এ কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহর ওলিদের সোহবতে থাকা মানুষ আমি। ওই চাঁদা তুলে খাওয়া পিসের সঙ্গী আমি না। কথা বুঝতে পারেননি? জনসাধারণের টাকা নিয়ে নিজের নামে জমি কিনে প্রপার্টি তৈরি করা, ওই রকম চাঁদাখোর কোম্পানির কাছে আমি যাইনি। মুজাদ্দিদুজ্জামানের আদর্শ নীতি মান্যওয়ালা আল্লাহর ওলির কাছ থেকে শিক্ষা নিয়ে তানা সহবতে থাকা মানুষ আমি। অর্থাৎ যতই প্রচার প্রসার চালাস না কেন, যত সত্যের উপরে ঝাপটা মারা হয়, সত্য তত বিচ্ছরিত হয়। একবার জোরে বলো, একবার জোরে হবে না? আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আলোচনা প্রসঙ্গ আমি যেটা বলতে চেয়েছিলাম, দাদা হুজুর পীর কেবলার দরবারে গেলেন, আল্লামা হুজুরের আসতে দেখে দাদা হুজুর এবারে সাথী সঙ্গীদের দরবারে উঠে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলুন। কত দিনের ব্যবধান? 30 দিন। 30 দিন অতিবাহিত, 31 দিনের মাথায় আসছে তো, তাহলে ব্যবধান কতদিন? 30 দিন। আগে আল্লামা হুজুর গেলেন, দেখে দাঁড়ালেন না দাদা হুজুর, আর এখন আল্লামা হুজুর আসছে, সেই আল্লামা হুজুরকে রেসপেক্ট করার জন্য, ইস্তেকবাল করার জন্য সাথী সঙ্গীদের নিয়ে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মুজাদ্দিদুজ্জামান যখন দাঁড়িয়েছে, আল্লামা হুজুর দেখে তিনিও থমকে দাঁড়িয়ে গেলেন, আশা বন্ধ করে দিলেন। মুজাদ্দিদুজ্জামান ইশারা করে ডাকলেন, ও বাবা রুহুল আমিন, এসো বাবা। মুজাদ্দিদুজ্জামানের কাছে আল্লামা হুজুর যখন আসলেন, দাদা যারা হুজুর পেকলা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি গায়ে হাত দিয়ে বললেন, বাবা রুহুল আমিন, তুমি চিন্তা করছো আমি তোমাকে দেখে দাঁড়ালাম, তুমি 30 দিন আগে এসেছিলে, তখন দেখে তোমাকে সম্মান করিনি, আমি দাঁড়াইনি। আজ কেন তোমাকে দেখে দাঁড়ালাম জানো? আগে 30 দিন আগে যে রুহুল আমিন এসেছিল, ওই রুহুল আমিনের এলেম ছিল রসুলুল্লাহর সুগন্ধ, ওই এলমে রুহুল আমিনের ভিতরে আমি পাইনি। আজ যে রুহুল আমিন আমার দরবারে এসেছে, ওই দরবারে এই রুহুল আমিন শুধু আসে না, এলমে রুহুল আমিন শুধু আসে না, রুহুল আমিন আল্লামা রুহুল আমিনের ভিতরে যে এলেম, সেই এলেমের ভিতর থেকে রাসূলুল্লাহর দিদারের খুশবু আমি পেয়েছি। এই রকম আলেমকে দেখে আমি আবু বকর দাঁড়িয়ে সম্মান করলাম। একবার জোরে হবে না? তাহলে সব আলেম সম্মানের যোগ্য। এই কথা বলছেন না কেন? যে আলেম পরনিন্দায় ব্যস্ত, গীবত গিল্লাতে ব্যস্ত, আসলে তো আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুলির
উত্তরসূরি, ও আবার সম্মান পায় নাকি এরা? আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, টুকটুক করে কথা বলতেন। কে কে দেখেছেন হাত তোলেন তো? বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলাকে দেখেছেন? কে কে হাত তোলেন? মাশাআল্লাহ। হুজুর কেবলা বলতেন, বাবা ঘোড়া আর গাধা দেখতে দুটো এক। ঘোড়া আর গাধা দেখতে দুটো কিন্তু এক, দুজনাই কাজ করে, কিন্তু দুটো ওই পশুর কাজের ধরন কিন্তু আলাদা। হুজুর কেবলা বোঝাতেন, আমি তখন ছোট, বসে বসে শুনতাম। আল্লাহর ওলির কথা তো ও মাত যায় না, কথা বুঝতে পারছেন?